হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে আছি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, যেখানে চলছে নবান্ন পিঠা উৎসব। আজকে আমরা একসাথে দেখব কিভাবে এই সুন্দর উৎসবে মানুষ আনন্দ করছে এবং পিঠা খাচ্ছে। তো চলুন শুরু করি। এখানে অসংখ্য পিঠা স্টল সাজানো, আর প্রতিটা পিঠাতেই যেন এক আলাদা মিষ্টি স্বাদ। দেখতেই পাচ্ছেন, একদিকে ভাপা পিঠা তো আরেকদিকে পাটিসাপটা। এই মিষ্টি পিঠা খাওয়ার আনন্দেই তো আলাদা, এমনটাই তো আমাদের বাংলার ঐতিহ্য। এখানে শুধু মিষ্টি খাওয়া নয়, পুরো এক আড্ডার মজা। আশেপাশে যাদের দেখছেন তারা সবাই আনন্দে ভরপুর। পিঠা খাওয়া, গান গাওয়া আর একে অপরকে আনন্দ দেওয়ার মধ্যে পুরো উৎসবটাই যেন সেজে উঠেছে, মেতে উঠেছে। সবাইকে একসাথে আনন্দ করতে দেখে মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। আর হ্যাঁ, এই পিঠা উৎসবের সাথে বাংলাদেশের সংস্কৃতি মিশে গেছে। এছাড়াও আমি যে পিঠা স্টলের ভাইয়ারা ছিল তাদের সাথে কথা বললাম, ওনারা বললেন এই উৎসব মানে শুধুমাত্র পিঠা নয়, বরং নতুন ধান দিয়ে আমাদের ঐতিহ্য সংস্কৃতির এক আনন্দঘন উদযাপন। এই উৎসবের আঙ্গিকে আমাদের বাংলাদেশের জীবনযাত্রা সুস্পষ্টভাবে ফুটে ওঠে। প্রতিটি পিঠার মধ্যেই যেন লুকিয়ে আছে এক মিষ্টি ইতিহাস। আমি আরও কয়েকটি পিঠা দেখলাম, যেমন পাটিসাপটা, চালতাপি, এরকম অসংখ্য ধরনের মিষ্টি জাতীয় পিঠা রয়েছে যেগুলো আমি এর আগে কখনো দেখিনি। বাট এই পিঠাগুলো দেখার মধ্যে দিয়ে আমি জানতে পারি আমার গ্রাম বাংলার ইতিহাস সম্পর্কে, আমার দেশের ঐতিহ্য সম্পর্কে। এটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। নবান্নর উৎসব কেবলমাত্র অতিথি নয়, বরং আমাদের বাংলাদেশের সংস্কৃতি, রং এক গভীর অংশ। সবাই মিলে এই আনন্দের উৎসবে অংশ করার মধ্যে এক বিশেষ অনুভূতি থাকে। তারপর আমি নিয়ে নিলাম খুবই সুস্বাদু জামাই পিঠা, যেটার স্বাদ ছিল এক অন্যরকম মিষ্টি, নরম, আর এমনকি ঘরে তৈরি করা পিঠার স্বাদের মতো। প্রতিটি পিঠাতেই যেন ঐতিহ্যটা অনুভব করা যায়। জানেন তো, এই নতুন ধান কেটে এবং পিঠা বানিয়ে আমাদের একটা বিশেষ ধরনের ঐতিহ্যকে সম্মান জানায়। আর তাছাড়া এখানে শুধু পিঠাই নয়, বরং সাথে আরও ঝাল ঝাল স্বাদের অনেকগুলো খাবার আইটেম রয়েছে। যেমন রয়েছে হাঁসের মাংসর বোনা, গরুর মাংসর বোনা, মুরগির মাংসর বোনা, এক্সেট্রা। এছাড়াও শুধু এই খাবারগুলোই নয়, বরং এখানে রয়েছে ফুচকা, চটপটি, আরও নানা রকমের বাহারি খাবার। তারপর যেহেতু শীতকাল চলে আসছে, তো আমারও অনেক দিন থেকে ইচ্ছে করতেছিল হাঁসের মাংস খেতে। আর যেহেতু আমি গ্রামের মেয়ে, তো আমার তো নর্মালি চালের রুটির সাথে এক অন্যরকম সম্পর্ক রয়েছে। কিন্তু ঢাকায় আসার কারণে যেহেতু নিজেও বানাতে পারি না, আর ঢাকায়ও ওভাবে চালের রুটি পাওয়া যায় না, তো যেহেতু আমি মেলায় পেয়ে গেলাম চালের রুটি আর সাথে গরম গরম হাঁসের মাংস, ও মাই গড, একদম পুরো জমে গেছে। তো এজন্য আমি অর্ডার করে দিলাম হচ্ছে হাঁসের মাংস, আর সাথে হলো চালের রুটি। বাট খুবই স্যাড নিউজ, সেটা হলো যে আমাকে 200 টাকায় মাত্র 4-5টা হাঁসের মাংস দিল, তাও খুবই ছোট ছোট। আর একটা পিস রুটির দাম ছিল 20 টাকা করে। ও মাই গড, একটু এক্সপেন্সিভ। বাট আমাদের যেহেতু এই উৎসবটা বছরে একবার হয়, সো একটু তো খরচ করাই যেতে পারে। এই ছিল আজকের আমাদের নবান্ন পিঠা উৎসবের সফর। আমি খুবই আনন্দিত ছিলাম এখানে এসে, আর আশা করছি আপনিও এই অভিজ্ঞতাটাও উপভোগ করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আপনার প্রিয় পিঠা কোনটা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভবিষ্যতে আরও ভালো ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।